কোনো কাজ করে কোনো কিছুতেই শান্তি পেতাম। তো 3-4 কেজি কম তো আবার গেইন করতো। আমার যদি ওয়েটটা একটু কম থাকতো তাহলে আমি মানে এই ড্রেসটা পরতে পারতাম। ইয়োগাটা এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা, ইয়োগাটা খুব মারাত্মকভাবে কাজ করে, মেডিসিনের মতো কাজ করে। সংসারে কিন্তু মেয়েদের 24 ঘন্টাই প্যারা থাকে এক কথায়। নিজের জন্য অবশ্যই 1 ঘন্টা বের করা উচিত প্রত্যেকটা মানুষেরই, সেটা পুরুষ হোক কিংবা মেয়ে হোক। ফিটনেস ধরে রাখার জন্য খাবার যেমন 80% কাজ করবে, 20% আপনার এক্সারসাইজ কাজ করবে। যারা ওয়েট কমাতে চাচ্ছেন তারা আপনারা 5টা থেকে 6টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেবেন। ফিটনেস মানে কি অনেক চিকন না, ফিটনেস মানে হচ্ছে নিজেকে সুস্থ রাখা। প্রফেশন স্কিল এবং লাইফ জার্নি কথাবার্তায় আপনাকে অভিনন্দন। প্রথম যে বিষয়গুলো আমি জানতে চাইবো, অনেক বিষয় না, স্পেসিফিক কয়েকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত আমি যদি বলতে চাই যে আপনার আসলে জার্নিটা কি মনে করে শুরু করছেন এবং কবে থেকে শুরু করছেন? জার্নিটা হচ্ছে আমার সর্বোচ্চ গেইন করছিলাম আমি 99 কেজি। ওকে, সো ওইখান থেকে অনেক মানুষের অনেক কথা শুনতে হতো। অ্যান্ড হচ্ছে ফ্যামিলিগত বলেন, বাহিরে বলেন, আত্মীয় স্বজন, পরিজন, মানুষজন, মানে পাড়া প্রতিবেশী সবাই এক কথায় মানে একটু ইনডিরেক্টলি আমাকে হচ্ছে আন্ডার এস্টিমেট করতো। তো ওই জায়গাগুলো থেকে আমার খুব খারাপ লাগতো। অ্যান্ড বাসায় যখন শুনতে হতো যে মানে তুমি কেন ওয়েট কমাও না, কেন হচ্ছে এরকম হচ্ছে আনফিট হয়ে যাচ্ছি। আবার নিজের কাছেও খারাপ লাগতো যে আমি একটা সুন্দর ড্রেস বাহিরে পছন্দ হলে ওটা কিনতে পড়তে পারতাম না। মানে নিজের কাছে কেমন যেন একটু লাগতো যে না, আমার যদি ওইটা একটু কম থাকতো তাহলে আমি মানে এই ড্রেসটা পরতে পারতাম। দেখতাম যে হচ্ছে অন্যকে সুন্দর লাগতেছে বাট আমাকে আনফিট লাগতেছে। এছাড়া এগুলো তো একটা কমন ইস্যু, বাট আমি যেটা ফিল করলাম যে আমার যখন অতিরিক্ত ওয়েট বেড়ে যাচ্ছে তখন আমার হাঁটতে, চলতে, বসতে অ্যান্ড হচ্ছে মানে ফ্লেক্সিবিলিটি একদমই ছিল না। আমি এনার্জি একদমই পেতাম না। আমার খুব ডিপ্রেশন লাগতো, আমার ঘুম ভালো হতো না, আমি 2 দিন পর পরই অসুস্থ হতাম, সিজনাল বলেন। অ্যান্ড হচ্ছে আমার প্রচুর হাত পা চিবাতো, মানে যেটা বাতের ব্যথা বলে মানুষের। আমি যদি একটু মানে প্রতিদিনের তুলনায়, রুটিনের তুলনায় যদি আমি একটু বেশি হাঁটতাম বা বেশি পরিশ্রম করতাম বা কিচেনের যদি দাঁড়ায় একটু বেশি রান্না করতাম, তাহলে দেখা যেত যে আমার এত কেজি যেহেতু আমি ওয়েট ক্যারি করতেছি, তো সেটার তো পুরোটা এফেক্টটা কিন্তু আমার 2 পায়ে আসতো ওয়েটটা। তো সেই জায়গাগুলো থেকে দেখতাম যে আমার খুব অস্বস্তি হচ্ছে। আর দেখা যেত যে মানে কোনো কাজ করে কোনো কিছুতেই শান্তি পেতাম না। তো তারপর আমার কাছে মনে হলো যে না, আমার ওয়েট লস করতে হবে। তো আমি নিজে নিজে অনেকবার চেষ্টা করছি। তো 3-4 কেজি কমতো আবার গেইন করতো, 3-4 কেজি কমতো আবার গেইন করতো। তারপর আমার কাছে মনে হলো যে না, আমার আসলে একটা প্রফেশনাল কোনো ট্রেনারের কাছে যাওয়া দরকার এবং প্রফেশনাল কোনো স্থানে যাওয়া দরকার। সেইখানে গিয়ে হয়তো মানে ওইখানে গেলে হয়তো আমি নিজেকে পরিবর্তন করতে সাহায্য করব। তখন ওইখান থেকে আমার ব্যায়ামটা ভালো লাগা। ওকে আপু, কার্ডিও, ইয়োগা আর হচ্ছে অ্যারোবিক্স, জুম্বা, হ্যাঁ, কোনটা কার জন্য যদি স্পেসিফিক আপনি বলতে চান? আমি যেহেতু ফিমেল পার্সনদের নিয়ে কাজ করি সেহেতু প্রেফার করবো অবশ্যই আগে ফিমেলদের নিয়ে। তো ইয়োগাটা এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেটা, ইয়োগাটা খুব মারাত্মকভাবে কাজ করে, মেডিসিনের মতো কাজ করে। ফর এক্সাম্পল যে আমার সপ্তাহে 2-3টা ট্যাবলেট নেওয়া লাগতো মাথা ব্যথা পেইনের জন্য, হাত পা চিবানোর ব্যথার জন্য পেইন কিলার খাওয়া লাগতো। তো যখন আমি এক্সারসাইজে যুক্ত হয়েছি, তো তখন থেকে আল্লাহর রহমতে আমার এই যে কমন যে ওষুধগুলা বা গ্যাসের ওষুধগুলা, এগুলো আমার আস্তে আস্তে মানে কমে আসছে। এখন দেখা যায় মাসে হয়তো আমার একটা খাওয়া লাগতে পারে, বাট এটা কখন হয় যখন আমি অতিরিক্ত রোদে যদি কোথাও মানে কিছু মানে আমার একটু স্ট্রেস বেশি পড়ে যায়, রোদে যাই বা কিংবা অতিরিক্ত প্রেশার নিচ্ছি, বা আমার সারাদিনের দৈনন্দিন মানে কাজের তুলনায় আমার প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, তখন দেখা যায় যে আমার একটা মানে ঘুম হয়নি, তখন দেখা যায় আমার একটা পেন কিলার খাওয়া লাগে, ট্যাবলেট। বাট আল্লাহর রহমতে আমার এখন কোনো ওষুধই খাওয়া লাগে না। তো এইটা হচ্ছে ইয়োগাটা মেয়েদের জন্য খুবই কার্যকরী এবং এটা হচ্ছে মেডিসিনের মতো কাজ করে। এবং আপনি দেখবেন যে মেয়েদের বিভিন্ন প্রবলেম থাকে, যেমন পিসিওডি, পিসিওএস, থাইরয়েড, ইরেগুলার পিরিয়ড, এবং এখন যেটা একটা সমস্যা থাকে মেয়েদের যে বাচ্চা কনসেপ্ট হতে চায় না। অনেক মানে মেয়েরা আছে যারা হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করে, অল্প বয়সে বলেন, মধ্য বয়সে বলেন, যে বাচ্চা কনসেপ্ট হওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, বাট হচ্ছে পারতেছে না, কারণ তাদের বিভিন্ন হরমোনাল ইস্যুর কারণে, ইমব্যালেন্সের কারণে তারা হচ্ছে বাচ্চা কনসেপ্ট নিতে পারছে না। আবার দেখবেন ছোট ছোট অনেক মেয়েরা আছে 16, 17, 18, 21, 22-এর মধ্যেও দেখা যায় তাদের হরমোনাল অনেক ইস্যু থাকে, তো থাইরয়েড থাকে। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু ডাক্তারের কাছে যখন যায় তখন তারা কিন্তু বলে যে আপনারা নিয়মিত ইয়োগার সাথে যুক্ত হন। দেশের বাইরে যেখানেই বলেন, যারা এই সমস্ত রোগের সাথে মানে যুক্ত হয়েছে,
ডাক্তারের একটাই কথা যে আপনি ওয়েট লস করেন, আপনি রেগুলার ইয়োগা করেন। আমি বলবো যে ইয়োগাটা মেয়েদেরকে বডি যেমন সুন্দর করবে, টোন সুন্দর করবে, তাকে ডিপ্রেশন মুক্ত রাখবে এবং তাকে সে প্রচুর এনার্জি পাবে। মানে এই যে একটা যে খাবার দাবার ওষুধ খেয়ে যে আপনি এনার্জিটা না পাচ্ছেন, সেটা কিন্তু আপনি এই যে ইয়োগা ব্যায়াম করে রেগুলার এক্সারসাইজ করে এটা পাচ্ছেন। আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় তারা তো আসলে বডি বিল্ডার বা বডি টোন সুন্দর করার জন্য বিভিন্ন মাসেল ইমপ্রুভ করার জন্য দেখা যায় ওয়েটের এক্সারসাইজ করে। মেয়েরাও করে, তবে আমার কাছে যেটা মনে হয় যে আমরা তো আসলে মেয়েরা সবসময় গিয়ে জিমে গিয়ে ওয়েট লিফটিং করতে পারবো না। আমি যখন ওয়েট লিফটিং করাটা বাদ দেবো তখন কিন্তু, বা যখন আমি হেলদি লাইফস্টাইল থেকে বের হয়ে যাব, তখন কিন্তু আপনি যে ওজনটা আপনি কমাবেন সেটা দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আপনার বডিটা, মানে যে টোনটা আপনার চলে আসছিল ওই টোনটা কিন্তু চলে যাবে যখন আপনি ওয়েট লিফটিংটা ছেড়ে দিবেন। বাট ইয়োগাটা বলবো যে ইয়োগাটা আপনি এনি জায়গায় বসে আপনি করতে পারবেন। আপনার রুমের একটা স্পেস, একটা বেড, একটা জায়গা যদি আপনার নিজের ইচ্ছা শক্তি যদি থাকে, তখন আপনি যদি চান ফজরের নামাজ পড়ে বা যে কোনো একটা সময় আপনি কিন্তু নিজের জন্য 24 ঘন্টার মধ্যে নিজের জন্য আপনি 30 মিনিট টাইম বের করে কিন্তু এনি জায়গায় আপনি কিন্তু করে নিতে পারেন। আর মানুষের একটা কমন সমস্যা থাকে যে কোমরে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, পা গেড়ে নামাজ পড়তে পারে না, ব্যাক পেনের সমস্যা থাকে। অনেক ছেলেরা আছে যারা কুজো হয়ে বাইক চালায়, ঠিক আছে, তো ওনাদেরও কিন্তু ব্যাক পেনের প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কার্ডিওর পাশাপাশি যারা নর্মাল পজিশনের জন্য ইয়োগা করবে, এটা খুবই ভালো। আচ্ছা, জিম আর ইয়োগা এই দুইটা জিনিস এভাবে এটা ব্যালেন্স করবে কিভাবে? যারা আসলে দুটোটাই করবে নাকি একটা করবে নাকি? প্রথমত হচ্ছে যারা মানে ফার্স্ট অফ অল জিমে যখন যাবে সে অবশ্যই একটু কার্ডিও করে নেবে, শরীরটাকে ওয়ার্ম আপ করবে, দেন হচ্ছে সে ওয়েট লিফটিং করবে। যখন সে দেখা যাবে যে একটু হাঁপায়ে গেছে আর নিতে পারছে না, তো 1 থেকে 1.5 ঘন্টা আপনার ওয়ার্কআউট শেষ করতে হবে। মানে টোটালি আপনার ওয়ার্কআউট থেকে শুরু করে ওয়েট লিফটিং থেকে শুরু করে ইয়োগা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার শেষ করলে এনাফ। সমাজে এখনো অনেক মেয়ে আছে জিমে যেতে, যোগা করতে অনেক দ্বিধান্বিত, মানে তারা হীনমন্যতায় ভোগে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের কিছু কিছু মানে ভাইয়ারা আছে যারা মনে করে যে মানে ওয়াইফকে বাইরে বের করতে চায় না। তারা মনে করে যে জিম মানেই মনে হয় অন্য কিছু, মানে খারাপ একটা, মানে ম্যাক্সিমাম মানুষেরই মানে একটা খারাপ ধারণা থাকে জিম মানে খারাপ কিছু। আসলে ওরকম কিছু না। আপনি নিজে ভালো তো জগৎ ভালো। আপনি নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকেও আপনি সুস্থ রাখতে সাহায্য করবেন। এখন আপনি আমার অনেক স্টুডেন্ট আছে, তার হাজবেন্ডরা বলে যে তোমার কেন ব্যায়াম করতে হবে, তুমি তো ঠিক আছো। তুমি ঠিক আছো বললে হবে না ভাই। এখন আপনি ঠিক আছেন, আপনি যে 2 বছর পরে ঠিক থাকবেন এটা তো কোনো গ্যারান্টি নেই। কমন সমস্যা তো মানুষের থাকে, যেমন ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে, গ্যাসের প্রবলেম থাকে, হাত পা ব্যথা থাকে, চিবানি থাকে। তো এই যে প্রবলেমগুলো, এগুলো তো আপনি এক্সারসাইজের মাধ্যমেই সারাতে পারছেন। তাহলে কেন আপনাকে কষ্ট করে ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে? আপনি এই সমস্যা, আপনি যেমন স্বাস্থ্য সচেতন, আপনার ওয়াইফকেও আপনি ওই জায়গায় রাখেন। এখন আপনার ওয়াইফ যদি অসুস্থ হয়, আপনার ওয়াইফ কিন্তু দেখা যায় আপনি একটা সেকশনে কাজ করতেছেন, আর আমরা মেয়েরা কিন্তু বিভিন্ন সেকশনে কাজ করতেছি। যেমন ঘুম থেকে উঠে দেখা যায় সংসারের কাজ, রান্না বান্না, বাচ্চার স্কুল ব্যাচ, তারপর হাজব্যান্ড কী খাবে, হাজব্যান্ডের নাস্তা পানি, বাসায় যদি আরও ফ্যামিলি মেম্বার থাকে তাদের কাজ গুছানো, মানে সংসারে কিন্তু মেয়েদের মানে 24 ঘন্টাই প্যারা থাকে এক কথায়। তো সেই জায়গা থেকে যদি আপনার ওয়াইফ যদি সুস্থ থাকার জন্য যদি নিজে 30 মিনিট 1 ঘন্টা সময় বের করে, তাহলে সেটাতে তো আপনি আরও ইন্সপায়ার করবেন তাকে, বা আপনি তাকে বলবেন যে না ঠিক আছে তুমি ব্যায়াম করো, সুস্থ থাকতে হবে, নিজের ফিটনেস ধরে রাখতে হবে। আপনি বলছেন দিনে একটা সময় আসলে বের করে, হ্যাঁ 24 ঘন্টার মধ্যে নিজের জন্য অবশ্যই 1 ঘন্টা বের করা উচিত প্রত্যেকটা মানুষেরই, সেটা পুরুষ হোক কিংবা হচ্ছে মেয়ে হোক। স্পেশালি যারা মনে করেন গৃহিণী, তারাই সময়টা করতে পারে না, অনেক কঠিন হয়ে যায় তাদের। আরও তো কঠিন হয় যে জিমে আসা, স্পেসিফিক একটা টাইম মেনটেন করা। তো এই জিনিসগুলো আপনি ছোট্ট করে যদি তাদেরকে টিপস দিতে চান যে এই জিনিসগুলো করলে, এখন বিষয় হচ্ছে যে এখন তো আসলে অনলাইন যুগ, ইউটিউব আছে, অনেক কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারবেন। এখন আপনি বাসায় জিমে যেতে পারছেন না, আপনি বাসায় কিছু কার্ডিও করেন, একটা মোবাইল বা একটা টিভি ছেড়ে কার্ডিও করেন, কিছু ইয়োগার স্টেপ করেন। আচ্ছা এগুলোও যদি না পারেন, আপনি 1000 দড়ি লাফান। এটা তো যে আপনি যে 30 মিনিট হাঁটতেছেন সেটার একটা মানে ক্যালোরি বার্ন করতেছে। যদি আপনি 50টা করেও সেটে দেন তাহলে কিন্তু মানে আপনার ফুল বডি ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। এরপরে আপনি নর্মালি বসে কিছু চাইল্ড আসন করেন,
কোবরা আসন করেন, কিছু মানে রিল্যাক্সেবল কিছু ব্রিদিংয়ের এক্সারসাইজ করেন, শ্বাসের এক্সারসাইজ করেন, যেটা আপনাকে সারাদিন কাজের অনেক এনার্জি দিবে। আপনি একটা ডেইলি লাইফ বলবেন একজন যোগা ট্রেনার হিসাবে বা একজন স্টুডেন্ট হিসাবে সারাদিনে কিভাবে তার দিনটাকে সে কাটাবে, মানে কোন কাজের পর কোন কাজ করবে, মানে পুরো একটা দিনের একটা ছোট্ট করে একটা বর্ণনা দেন, যে 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 বর্ণনাটা শোনার পর একজন মানুষ এই বিষয়টার সম্পর্কে সচেতন হবে এবং সে এটা মানতে বাধ্য হবে বা সে মানবে পুরো, এখন মানে সকাল থেকে রাত পর্যন্ত। বিষয় হচ্ছে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের কাজের রুটিন ক্যাজুয়াল এক এক রকম, তো আমি বললে তো তার সাথে মিলবে না। বাট আপনি একটা আমারটা যেটা আমি বলি যে আমি চিন্তা করি যে আমি কোন সময়টা ফাঁকা থাকি, আমি ওই সময়টা আমি নেব। মানে এটা আমার জার্নির শুরুর আগের কথাটা আমি বলছি। তো আমি দেখলাম যে আমার বাচ্চা যখন স্কুলে গেছে ওই সময়টাই আমি ফাঁকা থাকি। আমি কি করছি, ওই সময়টাই কিন্তু আমি আমাকে সময় দিচ্ছি। ওইখান থেকে আমি আবার বাচ্চাকে নিয়ে বাসায় ঢুকছি, বাসায় নিয়ে তারপর তো আমি সারাদিন ব্যস্ত। তো আপনি যদি চেষ্টা করেন আপনি অবশ্যই আপনি এটা করতে পারবেন। চেষ্টাটা আসলে আপনাকে করতে হবে, চেষ্টা কিন্তু আপনি আমাকে করাই দেবেন না, বা সময় আপনি আমাকে বের করে দেবেন না, আমার সময় আমাকে বের করে নিতে হবে। তো এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা মানুষকে তার তার কাজের জায়গাগুলা রেখে নিজের জন্য, আপনি মোবাইল চাপতেছেন না, তো মোবাইল চাপতেছেন, তো মোবাইল চেপে আপনার কী হচ্ছে, ওখান থেকে তো আপনি ভালো কোনো বেনিফিট পাচ্ছেন না। তো আপনি যদি ওই জায়গাটা থেকে যদি 30 মিনিট নিজের জন্য বের করে নিয়ে আসেন, সেটা আপনার জন্য মানে শরীরের জন্য আনন্দ না, ভালো না, আপনার ঘুম ভালো হবে। সব কিছু মিলে বলবো যে সময়টা আসলে আপনি বের করে দিতে পারবো না, সময়টা আপনাকে নিজেকে বের করে নিতে হবে এবং আপনাকে খুঁজতে হবে যে আপনি কোন সময়টা ফাঁকা থাকেন। আমি স্পেসিফিক আপনি যদি মানে আমি জানতে চাই যে সকালে কয়টায় উঠবে, রাত্রে কয়টায় ঘুমাবে, মানে আচ্ছা এই যে সকালে ব্যাপারটা, কয়টায় উঠবেন, এখন দেখা যায় অনেকে মানে যারা আছে ব্যায়াম করতে চায়, হ্যাঁ, ফিট রাখতে চায়, হ্যাঁ, তাদের জন্য আমি বলবো যে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়া ভালো। এটা হচ্ছে মানে আমাদের লাইফস্টাইলের সাথে যায়। আর আপনি ভোর যত 5টা 5:30টার মধ্যে যদি ফজরের নামাজ পড়ে উঠে যদি আপনি নিজেকে 1 ঘন্টা সময় দেন, আপনি যদি ফজরের নামাজ পড়ে যদি নিজেকে 1 ঘন্টা সময় দিতে পারেন, দেখেন আপনি সারাদিন অনেক সময় পাবেন। আপনি যত তাড়াতাড়ি ঘুমাবেন, আপনি রাতে ঘুমাচ্ছেন মনে করেন 2টায়, তো আপনি তো উঠবেন 8টায় 9টায় এভাবে উঠবেন, বাট আপনি ঘুমাচ্ছেন 10টা থেকে 11টায়, আপনি যদি 5টা বাজে উঠেন, তা দেখেন এইখানে কিন্তু আমি রাতের টাইমটা আপনি বাড়াই নিচ্ছেন, বাট এদিকে আপনি সকালের টাইমে যদি আগায় ওঠেন, দেখেন আপনি সারাদিন কতটা সময় পান। আপনি কাজে যাওয়ার আগেও কিন্তু আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সময় পাচ্ছেন। আপনার অফিস টাইম শুরু হয় 8টায়, বাট আপনি যদি আরও 2 ঘন্টা আগে উঠেন বা 3 ঘন্টা আগে উঠেন, তাহলে আপনার ঘুমও ক্লিয়ার হচ্ছে, আপনি নিজেকে সময়ও দিতে পারছেন। ফিটনেস লাইফস্টাইল ধরে রাখতে হলে আপনার ডায়েট ইম্পর্টেন্ট নাকি যোগা ইম্পর্টেন্ট, মানে কোন জিনিসটা আসলে? ফিটনেস ধরে রাখার জন্য খাবার যেমন 80% কাজ করবে, 20% আপনার এক্সারসাইজ কাজ করবে। এখন অবশ্যই খাবারের সাথে আপনাকে এক্সারসাইজ করতে হবে। খাবারটা কি ধরনের হবে? খাবারটা হচ্ছে আপনি যত কার্ব খাবেন বা ফাস্ট ফুড, রিচ ফুড, যত তৈলাক্ত খাবার লাইফ থেকে আবার মানে বাদ দেওয়া যায়, ওইটাই আপনার জন্য মঙ্গলজনক। আপনি যত হচ্ছে ভেজিটেবল খাবেন, শাক সবজি, প্রোটিন, মাছ মাংস, গোশ, ডিম, সালাড, টক দই, এগুলো যত খাবেন এটা আপনার জন্য। যারা আমরা এক্সারসাইজ যারা করি, যারা অনেক বিগিনার, তো আমরা কিন্তু খাবার চাটে এই খাবারগুলো রাখি। দেখা যায় বয়েল খাবার খাই, ব্রাউন চালের ভাত খাই, ব্রাউন আটার রুটি খাই। এখন আটাটা দেখা যায় অনেকেই সিদ্ধ করে বয়েল করে খায়, ওইটা খাইলে কোনো কাজ হবে না। আপনাকে ইনস্ট্যান্ট কাঁচা পানি দিয়ে গোলায় দেন আপনাকে খেতে হবে ওটা। আর ব্রাউন চালের যে ভাতটা দেখা যায় অনেকে মার ফালায় খায়, কিন্তু মার ফালায় খেলে ওটাতে কোনো লাভ নেই। আপনাকে ওই মার সহ ভাতটা খেতে হবে। ইনস্ট্যান্ট রান্না করবেন, ইনস্ট্যান্ট খাবেন। ওইটার সাথে আপনি যখন আপনি, আর যারা বেশি বারবার ক্ষুধা লাগে, তো ওরা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর খাবার খাবে। যেমন ড্রাই ফ্রুট কিছু খেতে পারে, কলা খেতে পারে, ফ্রুটস খেতে পারে, বাদাম খেতে পারে। আবার যখন আপনি ডায়েট মেনটেন করবেন, আপনার ভাতের অনেক ক্রেভিং আসতেছে, বাট আপনার ভাত খুব খেতে ইচ্ছা করে, আপনি একটা প্লেটের ভিতরে সব কিছু সাজায় একবারে বসবেন খেতে। আর খাওয়ার আগে অবশ্যই আপনি 2 গ্লাস পানি খেবেন বা 1 গ্লাস পানি খেয়ে নিলেন। দারুণ বলছেন আপু। এখন একটা বিষয় কাজ করে, এই ভিডিওটা সেই দেখবে যার আসলে এগুলো কোনোটাই এফোর্ড করতে পারে না, জিম এফোর্ড করতে পারে না বা ভালো ফুড এফোর্ড করতে পারে না, তারা কি করবে? এখন তাদের যদি ওয়েটটা যদি বেশি থাকে, আমি বলবো যে সে নর্মাল যে খাবারগুলো খাচ্ছে ওগুলাই খাবে। তবে চেষ্টা করবে সে বিকাল যদি 5টা থেকে 6টার মধ্যে যদি সে রাতের খাবারটা খেয়ে নেয়, পরের দিন যে 10টার সময় সে নাস্তা করলো,
তো এই যে একটা লং একটা জার্নি কিন্তু থাকে, মানে ফাস্টিংয়ের একটা সুযোগ থাকে, এই ফাস্টিংয়ে তার ওজন কমবে। এবং সকালবেলা যদি সে 30 থেকে 45 মিনিট বাইরে গিয়েও যদি হাঁটতে পারে, জিমে যদি মনে করেন সবাই তো জিমে যাওয়ার মতো অ্যাবিলিটি বা ইয়া থাকে না, বাট অনেক সমস্যা তারা ভুগতেছে, কিন্তু জিমে যেতে পারছে না বা ভালো কোনো ট্রেনার পাচ্ছে না বা কোথায় ব্যায়াম করায় এটাও জানে না। তো সেই জন্য তাদের ক্ষেত্রে বলবো, যারা ওয়েট কমাতে চাচ্ছেন তারা আপনারা 5টা থেকে 6টার মধ্যে রাতের খাবারটা খেয়ে নেবেন এবং হচ্ছে আপনারা সকালে 30 থেকে 40 মিনিট হাঁটবেন, একটু স্পিডে হাঁটবে, আবার স্পিড বাড়াবে, আবার স্পিড করবে, আবার মানে স্লো হাঁটবে, এভাবে করবে। আর হাঁটার সাথে সাথে অবশ্যই তারা ব্রিদিং করবে। ট্রেনার হিসাবে কোন জিনিসটা আপনাকে ডিমোটিভেট করে, বা এই জিনিসগুলো আমাদের সমাজে আসলে আমরা মেয়েরা বা যারা আসলে ফিট থাকতে চায় তাদের জন্য অনেক ভালো হবে বা তারা অনেক বেনিফিটেড হবে, এরকম কোনো বিষয় আপনার মাথায় আসছে? আমার ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চা, সংসার, হাজবেন্ডের থাকে কিছু রেস্ট্রিকশন। তো এই যেই ঘরে মনে করেন হাজবেন্ডটা ওয়াইফকে সাপোর্ট করবে, সেইটার জন্য ভালো হয়। কারণ চুরি করে তো আসলে কোথাও যাওয়া যায় না মেয়েদের, বা না বলে যাওয়াটাও এটা ঠিক না। হাজবেন্ডের যদি সব কিছুতে যদি সাপোর্ট থাকে, তাহলে আমি মনে করি যে মেয়েদের জন্য এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যায়। সে যতই ব্যস্ত থাকুক, তার হাজবেন্ড যদি তাকে উৎসাহ করে যে না, তোমার এটা করতে হবে, তুমি সংসারও করতেছো, তোমার এটাও করতে হবে, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা মেয়ে হচ্ছে নিজেকে সুন্দর করার একটা সুযোগ পাবে, বা হচ্ছে সে তার মানে সারাদিনে যে ক্লান্তিটা এটা সে দূর করতে পারবে। জিম ট্রেনার ফ্যামিলির সাপোর্ট থাকতে হবে এক কথায়। সেটা সোশ্যালি বা সোশ্যাল মিডিয়ায় আমরা যখন নর্মালি এই ভিডিওগুলো দেখি বা আমরা পোস্ট করি, ওই ক্ষেত্রে কি এটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে সমাজে? আপনার কি মনে হয়? আসলে যে কোনো আপনি কাজ শুরু করবেন, কেউ কিন্তু আপনাকে ইন্সপায়ার করবে না। আপনাকে নিজে অ্যাক্টিভ থাকতে হবে এবং নিজেই কাজ করে সামনের দিকে আগাইতে হবে। আমি যখন কাজগুলো শুরু করছি তখন অনেকের চোখে আমি মানে ছোট হয়েছে, বা আমাকে অনেকেই ছোটোভাবে দেখছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আসে কাজ করতে গিয়ে। আসলে সোশ্যাল মিডিয়া এই প্ল্যাটফর্মে আসার একটাই কারণ, যে আমি যখন 99 কেজি ওয়েট গেইন করছি, তখন আমি যখন দেখলাম যে না, আমার ওজনটা আস্তে আস্তে কমতেছে, আমি ফ্রি হ্যান্ড, ইয়োগা, অ্যারোবিক্স, জুম্বা, কার্ডিও করে যখন আমি কমাচ্ছি, তখন আমার কাছে মনে হলো যে না, আমাকে দেখে যদি একটা মানুষ যদি ইন্সপায়ার হয়, ঘরে বসে যদি সে করতে পারে, তাহলে সে তো একটু হলেও উপকৃত হবে। তো আপনি দেখবেন, আমার পেজ ভিজিট করে দেখবেন, আমার পেজ হচ্ছে জিম পাগলি পেজ। আমার পেজ আপনি ভিজিট করে দেখবেন, আমি কিন্তু চেষ্টা করি ফিমেলদের যে ফ্রি হ্যান্ড যত এক্সারসাইজ করা যায়, ইয়োগা বলেন, অ্যারোবিক্স বলেন, কার্ডিও বলেন, তো আমি চেষ্টা করি যে প্রত্যেকটা আপু যেন আমাকে দেখে না হোক, বা অন্য একজনকে দেখে, যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সে যে কোনো জায়গায় বসে যেন করতে পারে। আমি যদি ওয়েট নিয়ে লিফটিং করে দেখাই, সে তো সবাই তো ওয়েট লিফটিং কেনার মতো তাদের সামর্থ্য নাও থাকতে পারে, বা সবাই তো ওয়েট লিফটিং করার হ্যাবিটও না, তাই না? ওটা তো প্রফেশনালভাবে শিখতে হবে। বাট আপনি একটা যখন কার্ডিও দেখবেন বা ইয়োগা স্টেপ যখন দেখবেন, আপনি কিন্তু বারবার 2-1 দেখলেই কিন্তু ভিডিওটা বারবার 2-1 দেখলে কিন্তু আপনি ওই স্টেপটা ধরতে পারবেন। আর যারা এক্সারসাইজ সম্বন্ধে জানে, তারা তো দেখলেই ধরতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আমার এই যে মানুষকে ইন্সপায়ার করা, যে আমাকে দেখেও যদি কেউ ইন্সপায়ার হয়, যদি ঘরে বসে করতে পারে। অনেক আপুরাই আমাকে মানে অডিয়েন্স যারা আছে তারা আমাকে ভালো বলে যে না আপু, আপনার ব্যায়াম দেখে আমি উপকৃত হয়েছি। এই যে একটা যে বিষয়টা, এটা যখন আমি একটা কমেন্টস পড়ি তখন আমার খুব ভালো লাগে। এবং অনেক আপুরা আছে যারা সাপোর্ট করে, এবং আমার অনেক ইয়োগার শ্যুট আছে, অনেক মিলিয়ন ভিউ ধরছে। আচ্ছা, আপনি কখন ভাবলেন যে আমি যে ইয়োগাটা করি এটা সোশ্যাল মিডিয়ায় দেব? এটা যখন আমি যখন নিজে উপকৃত হলাম যে আমার টাফনিল খাওয়া লাগতেছে না, বা আমি অনেক এনার্জি পাচ্ছি, আমি আগে থেকে ডিপ্রেশন কাটাচ্ছি। মানে থাকে না, মেয়েদের কিন্তু সাংসারিক জীবনে অনেক ডিপ্রেশন থাকে, অনেক বাধা বিপত্তি থাকে, হ্যাঁ, অনেক কিছু থাকে। তো ওই যে জায়গাগুলো থেকে তখন আমার কাছে মনে হয়েছে কে কি বললো ওটা ডোন্ট কেয়ার, ওটা আমি কি করব, আমি কি করতেছি, এটাই হচ্ছে ফ্যাক্ট। মানুষ তো 2-4টা কথা বলবি, মানুষের কথায় আসলে তো জীবন থামায় রাখা ঠিক না। আপনার সুস্থতাটা আপনার। এখন অনেকে এসে বলে যে হ্যাঁ, ফিটনেস মানে কি অনেক চিকন? না, ফিটনেস মানে হচ্ছে নিজেকে সুস্থ রাখা। আপনারা এটা হচ্ছে মানুষের মানে একটা মানে ভিন্ন চিন্তা। এটা যখন যারা বাহিরে জব করে বা বাহিরের দেশে যারা আছে, তারা কিন্তু এগুলো খুব সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে যে না, এই মানুষটা এক্সারসাইজ করতেছে, তার লাইফ রুটিনটা এরকম।
ইটস ওকে। বাট আমাদের বাংলাদেশের মানুষেরই যত সমস্যা, তারা হচ্ছে মানে একটা ভালো কাজ দেখলেও বলবে যে না এটা ভালো হয়নি, খারাপ। আপনি একটা রান্নার ভিডিও করেন, সেখানে এসে বলবে যে হলুদ কম হয়েছে, মরিচ কম হয়েছে, বাট সেখানে তো আমি হচ্ছে আপনার ফিটনেস নিয়ে কাজ করতেছি। ফিটনেস ট্রেনার হয়ে ওঠার পেছনে আপনার প্রথম চ্যালেঞ্জগুলো কী ছিল এবং সেটা কিভাবে ওভারকাম করছিলেন? আচ্ছা, প্রথম চ্যালেঞ্জ যেটা ছিল যে আমি যখন আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করা শিখলাম, তো আমি যখন আস্তে আস্তে পেজটা অন করলাম, তখন দেখলাম তেমন একটা মানে আসতেছে না, অডিয়েন্স আসতেছে না। বাট আমার বিশ্বাস ছিল যে আমাকে অডিয়েন্স দেখবে, বাট আমার আমার কাজ অডিয়েন্সের ভালো লাগবে। তো ওই জায়গাগুলো থেকে আমি আস্তে আস্তে হচ্ছে নিয়মিত অ্যাক্টিভ থাকতাম। তো থাকতে থাকতে যখন দেখলাম যে আমি একটা খুব বেশ ভালো একটা আমার পেজ রিচ যাচ্ছে, তখন কিছু মানুষ আমার লাইফে আসলো, যারা এসে আমাকে পিছন থেকে আঘাত করছে এবং পিছন থেকে আমার এই কাজগুলোকে মানে দাবাই দেওয়ার চেষ্টা করছে, যে আমি যেন এই কাজগুলো না করি। ইভেন আমার ফ্যামিলি থেকেও বারবার বাধা আসে যে কেন আমি এই কাজটা করতেছি। বাট আমি স্টিল নাও অ্যাক্টিভ ছিলাম যে না, আমি কিছু লাইফে করব অ্যান্ড আমাকে পরিবর্তন হতে হবে, আমাকে নিজেকে সময় দিতে হবে, এবং আমাকে দেখে যদি আরও 5 জন মানে নিজেকে পরিবর্তন করতে পারে, সেটাই আমার কাছে সার্থকতা। তো আপনি হয়তো জানেন কি জানি না যে আমার প্রথম যে পেজটা ছিল 3,78,000 অডিয়েন্স, ওইটা কিন্তু মানে হ্যাক করে দিছে মানুষ। আমারই কাছের লোক, আমারই শত্রুতামূলকভাবে এটা হ্যাক করে দিছে। তো ওইটা দেওয়ার পরে কিন্তু আমি আসলে থেমে থাকিনি, আমার ভিতরে আরও চ্যালেঞ্জ বাড়লো যে না ঠিক আছে, আমার করতে হবে। আর ফার্স্ট অফ অল জিম পাগল পেজটা উঠানোর পেছনে একটা ছোট্ট গল্প আছে, যে আমাকে যখন বারবার এটা মানে বাধা দেয়া হচ্ছে যেন আমি এই কাজটা ছেড়ে দিই, আমি যেন না করি, ইভেন আমার মানে এক্সারসাইজ করাটাও বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমার কাছে মনে হলো যে না, আমি কিছু করব লাইফে, আমাকে কিছু করতে হবে, অ্যান্ড আমি চাই যে আমাকে মানুষ চিনুক, আমাকে দেখে মানুষ ইন্সপায়ার্ড হোক। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা, অডিয়েন্সের ভালোবাসায় আমি জানি না কতটুকু পেরেছি বা পারবো, তবে লাইফে স্বপ্ন আছে না আরও ভালো আমরা কিছু সেটাই করার। প্রত্যাশা করি। যারা ভাবতেছে আজ করব, কাল করব, তাদেরকে কি বলবেন? এইটা আসলে মানুষের কমন একটা সমস্যা, যে আজ করব কাল করব। ভাই আপনি আজকে রেখে দেবেন কাজটা, ওটা জমাই থাকবে, ওটা কিন্তু সামনে আগাবে না। বাট আপনি যখন একটা উদ্যোগ নিয়ে করা শুরু করবেন যে আমার কাজটা করতে হবে, আপনার ভিতরে একটা জেদ থাকতে হবে। আপনি জেদ না থাকলে হবে না। আপনি টাকার পিছনে ছুটতেছেন, টাকা দিয়ে আপনি কি করবেন লাইফে? ওই টাকা যদি আপনার চিকিৎসা করতেই যায়, তাহলে আপনার শরীরটাই যদি সুস্থ না থাকে, তাহলে আপনি টাকা কিভাবে ইনকাম করবেন? টাকা ইনকাম করার জন্যও তো আপনাকে সুস্থ থাকতে হবে। এখন দেখেন, আপনি নিজে সুস্থ থাকার জন্য কিছুই করতেছেন না, বাট যখন আপনি অসুস্থ হচ্ছেন, তখন কিন্তু আপনি ঠিকই ডাক্তারের কাছে যাচ্ছেন, ঠিকই ট্রিটমেন্ট করতেন, ঠিকই এক কথার মানে চেক আপ করতেছেন। তো এই যে কমন মানুষের একটা গ্যাসের সমস্যা হলেও কিন্তু অনেকগুলো টেস্ট দেয় ডাক্তার। আমি কেন এই গ্যাস পর্যন্ত নিয়ে যাব নিজেকে? আমি যদি বয়সের আগে থেকেই যদি শুরু করি, তো আমার তো এই সমস্যাগুলো তাহলে হবার কথা না। আপনার সবথেকে বড় মোটিভেশন কি? আমার সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে আমার এক্সারসাইজ করতে হবে। এটা এটা হচ্ছে আমাকে খেতে দেন বা না দেন, বাট আমি নিজে এক্সারসাইজ করবো, এই সময়টুকু আমাকে দিতে হবে আমার ফ্যামিলি। আপনার পেজের নাম জিম পাগলি না জিম পাগল? জিম পাগল থেকে জিম পাগলি হয়ে গেছে। পাগল কেন ছিল? পাগল ছিল ওই সময়, আসলে আমি খুব এক্সারসাইজ করতে পছন্দ করতাম, কার্ডিও অ্যারোবিক্স এত পরিমাণে করতাম যে আমাকে বলতো যে এই মেয়েটা পাগল। মানে এই মেয়েটা পাগল থেকে আমার ওইখান থেকে সেন্স আসছে না। একদিন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ওই সময় কেউ জিমে যাচ্ছে না, আমি গেছি। তখন ওই সময় আমার মনে হলো যে জিম পাগল, হ্যাঁ এখান থেকে জিম পাগলি তো হওয়া উচিত ছিল প্রথমে না, বাট ওই যে জিম পাগল, মানে জিম করতেছি, এক্সারসাইজ করতেছি, ভালো লাগতেছে, যে এই যে আমি নিজেকে ভালোবাসতেছি, নিজের ভিতরে মানে সময় বের করে নিয়ে, এত ব্যস্ততার মাঝে সময় বের করে নিয়ে এসে যে আমি ব্যায়াম করতেছি, ওইটা যে জিম পাগল। মানে জিমে আসি পাগলের মতোই তো ছুটে আসছি আমি, ওই জায়গা থেকে জিম পাগল। বাট অনেক অডিয়েন্স বলছিল যে আপু আপনি কেন জিম পাগল দিলেন নামটা, জিম পাগলি হলে ভালো হতো। তো যাই হোক, জিম পাগল যে পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে তখন আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমার অডিয়েন্সের তো ইচ্ছা ছিল যে আমার পেজটা যেন জিম পাগলি হয়, দেন সেই জায়গা থেকে আবার জিম পাগলি পেজ। আপনি জিম নিয়ে কি স্বপ্ন দেখেন বা ইয়োগা নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি চাই যে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক এবং যার যার জায়গা থেকে নিয়মিত ব্যায়াম করুক, নিজের একটা লাইফস্টাইল বা রুটিন নিজে একটা মেনটেন করুক, যে আমার এই সময়টা কাজ, এই সময়টা আমার ফ্যামিলি, এই সময়টা আমার নিজের। এভাবে সে সময়গুলোকে ভাগ করে নেওয়ার পরে সে দেখা যায় যে সে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে
পারবে। এখন দেখা যায় আপনি আর্নিংয়ের জন্য ছুটতেছেন না, আপনি আপনি খাবারের জন্য ছুটতেছেন না, আপনি পরিবারকে নিয়ে আপনি আউটডোরে যাচ্ছেন না, তো ওই জায়গাগুলো আপনি নিজেকে একটু সময় দেন না ভাই। মানে দিনে 1 ঘন্টা না পারেন, আপনি অভ্যাস বাড়ানোর জন্য আধা ঘন্টা দেন, 30 মিনিট দেন। ওই যে আজ করব কাল করব করতে করতে কিন্তু আপনি ভিতরে ভিতরে আরও আপনার সমস্যাগুলো ক্রিয়েট করতেছেন। তো সেই জায়গা থেকে বলবো যে আপনি যখন আস্তে আস্তে অভ্যাস করবেন, তখন আপনাকে আর বলতে হবে না যে আমি কাল করব পরশু করব, আপনার বডি আপনাকে ডিমান্ড করবে যে তুমি এক্সারসাইজ যাও, এক্সারসাইজ করো। দেখবেন না তখন আপনার এক্সারসাইজ না করলে আপনার ভালো লাগবে না। এখন অনেকে অনলাইনে শেখায়, সাপোজ আপনি অনলাইনে ভিডিও দিচ্ছেন, অনলাইনে বেটার নাকি ফিজিক্যালি কোনো এখন আমি বলবো যে দেখেন আমাদের লাইফ স্টাইলটা এত বিজি হয়ে গেছে, যানজটের একটা বিষয় থাকে, বাইরে কোথাও কাজকর্ম বা জব, ফ্যামিলি সব কিছু মেনটেন করে মেয়েদের জন্য বাইরে এক্সারসাইজ করতে যাওয়াটাও অনেকের ইচ্ছা থাকলেও সে পারে না, সময় বের করতে পারে না। তো সেই জায়গা থেকে বলবো যে আপনি যদি মানে অনলাইনে যদি কোনো ভালো একটা সার্ভিস পান, যে আপনি ক্লাস করে দেখেন তার কাছে, যে আপনি যদি মনে করেন যে না এই আপুটা ক্লাস ভালো করাচ্ছে, আপনি তাকে সময় দেন না। অনেকেরও তো থাকে শিডিউল মেনটেন অনুযায়ী গ্রুপ ক্লাস থাকে বা পার্সোনাল ক্লাস থাকে। আপনার যদি ফাইন্যান্সিয়াল যদি প্রবলেম না থাকে, আপনি যদি মনে করেন যে না আমার ফাইন্যান্সিয়াল সমস্যা নেই বাট আমার সময়ের অভাব আছে, সেক্ষেত্রে আমি বলবো যে 3 দিন করেন সপ্তাহে, 4 দিন করেন সপ্তাহে, 5 দিন করেন, 5 দিন করলেই এনাফ। আপনি যদি মনে করেন 6 দিন করবেন করেন, পার্সোনাল ক্লাস নেন, আপনার টাইম অনুযায়ী আপনি ট্রেনারের সাথে কথা বলে নেন। যেমন আমি অনলাইনে আমার দেশের বাইরে কিছু স্টুডেন্ট আছে, ইউএসএ, কানাডাতে, লন্ডনে এবং বাংলাদেশেও কিছু গ্রুপ ক্লাস আছে, মানে মেয়েরা আছে যাদের জন্য আমি গ্রুপ ক্লাস রাখছি, যারা হচ্ছে বেশি এক্সপেন্সিভ দিয়ে হচ্ছে ক্লাস করতে পারে না, তো তাদের জন্য আমি অল্প বাজেটে আমি গ্রুপ ক্লাস রাখছি, যে তারা অল্প মানে কম খরচে যেন সে গ্রুপ ক্লাসটা করতে পারে। তো সপ্তাহে কিন্তু আমি 5 দিন ক্লাস দিচ্ছি আমার গ্রুপে। আবার যারা হচ্ছে সময় পারতেছে না, তো তারা দেখা যায় সপ্তাহে 3 দিন করতেছে ক্লাস, 4 দিন করতেছে, 5 দিন করতেছে। আবার দেশের বাইরে যারা ক্লাস করতেছে তাদের টাইম আমাদের টাইম কিন্তু মেলে না, তো তাদের টাইম অনুযায়ী কিন্তু আমি তাকে টাইম দিচ্ছি, আবার তাদের হলিডে অনুযায়ী কিন্তু আমি তাদেরকে হলিডে দিচ্ছি। কেউ যদি আপনার সাথে মানে অ্যাড হতে চায়, মানে অনলাইনে শিখতে চায়, আপনি যেভাবে কোর্সগুলো করান, তাহলে সে কি করবে? আমার পেজ অবশ্যই সে ভিজিট করবে এবং আমার পেজে যখন মেসেজ করবে সে দেখবে ওখানে একটা অটো মেসেজ যাবে, ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখান থেকে সে আমাকে পাবে। এছাড়া কোনো কমেন্টস সেকশনে কমেন্টস করলো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার পেজে, ওখান থেকে সে আমাকে পাবে। আর এটা শুধুমাত্র ফিমেলদের জন্য। আচ্ছা আচ্ছা, এটা দারুণ একটা ইনফরমেশন দিয়েছেন। দুঃখজনক ঘটনা, ওই যে বললাম যে হচ্ছে আমাকে যখন ব্যায়াম করতে দিতে চাচ্ছিল না, বা আমার পিছনে যখন অনেক মানে যারা আমার ভালো কাছের মানুষ ছিল, যারা আমাকে বারবার আটকাচ্ছিল যে এই কাজটা যেন আমি না করি, তো সেই জায়গা থেকে যখন আমি বের হয়ে দেখা গেছে যে আমি ওই জায়গা থেকে আরও বেশি ভালো করছি, বুঝছেন। তো ওইটাই আমার একটা চ্যালেঞ্জিংয়ের বিষয় ছিল, যে না আমাকে বলতেছে যে হ্যাঁ পেজ করে কি হবে, মানুষ তো দেখতেছে না, কি করবে, এ তো 2-3 দিনের এই সেই, তো আমাদের এখানে আছে দেখি উনি ভিডিও বানায় ভাইরাল হচ্ছে এই সেই। তো আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, আমি তো ব্যায়াম দেখাই, আমার তো জিম বিষয় না। তো বিষয় হচ্ছে যে তখন আমি যখন ওইখান থেকে বের হয়ে যখন বাইরে কিছু শ্যুট করলাম, ওই ভিউগুলো আর কি বেশি নিল অডিয়েন্স, ওই মানে ব্যাকগ্রাউন্ডগুলো বা ওই এক্সারসাইজগুলো অডিয়েন্স তখন বেশি নিল। আর সেকেন্ড টাইম যেটা মানে ভেঙে পড়লাম, সেটা যখন আমার পেজটা হ্যাক হলো, তখন আমি খুব মানে আপসেট হয়ে গেছিলাম যে এত মানে আপনি তো জানবেন যে একটা পেজ বড় করে ওঠানোর পিছনে আসলে কতটা কষ্টের, এটা তো কিন্তু একটা সন্তানের মতো করেই বড় করে ওঠানো। তো সেই জায়গা থেকে আবার যখন আমি দেখলাম যে না আমার ফ্যামিলি, পরবর্তীতে এসে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করতেছিল যে না তোমার যেহেতু একটা ফেস ভ্যালু হয়েছে, তো তুমি সেখানে ভালো কিছু করতে পারবা। তো এরপরে আবার হচ্ছে এই জিম পাগলিটা পেজ অন করা, এটা কিন্তু বেশি দিন হয় নাই, কত 6 মাস মনে হয় চলতেছে এরকম। আশা করি আপনার পেজ আরো বেশি সামনে যাবে এবং আপনার কাজগুলো আরো বেশি ভালো হবে। আপনার কাজ ভালো করছেন, দ্যাটস ওয়াই আমার চোখে পড়ছে, এই জন্য আপনাকে পরিশেষে একটা কথা বলবো যে প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে নিজে সময় বের করে নিজেকে সময় দেবে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। এখন দেখেন অনেক চিকনা মানুষ আছে, তাদের কিন্তু ডায়াবেটিস আছে, থাইরয়েড আছে, হাই প্রেশার আছে, তারপরে হচ্ছে আরো বিভিন্ন সমস্যা আছে, টিবি রোগ আছে, ক্যান্সার হয়, তার মানে কি তারা সুস্থ? আমি এতটা জার্নি করে এসেও যে আমি আলহামদুলিল্লাহ এখন আমার কোনো মেডিসিন নেওয়া লাগতেছে না, বা আমি যে সুস্থ আছি, এটাই আল্লাহর কাছে যে লাখ লাখ শুকরিয়া যে না আমি ভালো আছি। তো ব্যায়াম মানে হচ্ছে আপনাকে সুস্থ রাখবে সার্বিকভাবে। আপনি 1 মিনিটে যদি মূল্যায়ন করেন
আপনার আজকের আলোচনা, আপনার ব্যায়াম, যোগা সব মিলাই? সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমরা যে যতটাই ব্যস্ত থাকি না কেন, নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে যত্ন করুন। নিজেকে সময় দিলে সেই সময়ের আপনি কখনোই আপনার সাথে বেইমানি করবে না। অনেক সুন্দর বলছেন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।